কি ও তাড়াতাড়ি চলো, পুজো তো এবার শুরু হয়ে যাবে। আরে আরে, অলির বাবা মা অলি তিনজনেই তো দেখছি নতুন জামা পরেছে, কিন্তু ওরা যাচ্ছে কোথায় সেটা জানতে গেলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো বন্ধুরা, অলির বাবা আর মা দেখতে না দেখতেই দোকানটাকে তো খুব সুন্দর করে সাজিয়ে নিল, আর ঠাকুরের পুজোর এখানটাও সুন্দর করে সাজিয়ে নিল। তারপরে দেখো তোমরা কি হয়। ব্যাস, সমস্তটাই গুছিয়ে ফেলেছি, আর এদিকে ফল লাড্ডু ফুল সমস্ত কিছু রেখেছি। এবারে শুধু ব্রাহ্মণের আসার সময়। হ্যাঁ গো, ব্রাহ্মণ দাদা কখন আসবে গো? তবে যাই বলো রানী, তুমি কিন্তু খুব সুন্দর সাজিয়েছো দোকানটাকে। আমি তো নিজেই চিনতে পারছি না যে এটা আমার দোকান। ব্রাহ্মণ দাদার তো এতক্ষণে চলে আসার কথা, কখন আসে? দাঁড়াও, আমি কি একবার ফোন করব? ছেড়ে দাও, চলে আসবে। উমা, আজকে আমাদের দোকান পুজো, জানো তো বন্ধুরা, কত রকমের মিষ্টি ফল মাম্মা কেটে রেখেছে। পুজোর পরে অঞ্জলি দেওয়ার পর আমি এই খাবারগুলো খাবো। কি মজা কি মজা। আর এদিকে দেখতে না দেখতেই তো ব্রাহ্মণ দাদা চলে এলো। বলি বাবা সুবল, একটু দেরি হয়ে গেল রে বাপ। ও, বৌমা তো দেখি সবই গুছিয়ে রেখেছে। আচ্ছা, আমি পুজোয় বসে পড়ছি বাপ, তাড়াতাড়ি চলে আয়। তুমি কিন্তু বড্ড দেরি করে এলে বামন দাদা। ঠিক আছে, বসে যাও পুজোতে, সব জোগাড় করে রাখাই আছে। এদিকে দেখতে না দেখতেই তো ঠাকুর মশাই পুজো করতে বসে গেছে। আর এদিকে রানী তো শাক বাজাতে লাগলো। এদিকে তো বামুন ঠাকুর পুজো করতে লাগলো। এইবার মন্ত্র বলছি, তোমরা সবাই হাত জোড়ো করে প্রণাম করো। একদন্ত মহাকায় লম্বোদর গজানন বিনাশাগ দেব হেরম্ব পুনামোহম। ওং শ্রী লক্ষ্মী দিব্যায় নমো নমো। একদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ন সংখ্যায় দেবং হিরম্বয় প্রণাম মহাম। ওং শ্রী লক্ষ্মী দেবায় নমো নমো। এবারে জোরে শাক বাজাও। বাবা সুবল, আমার তো পুজো হয়ে গেছে, এবার আমি শান্তি জল ছেটাবো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমো নমো, নমো নমো, ও নমো, নমো নমো, নমো নমো। এদিকে তো দেখতে না দেখতেই বামুন ঠাকুর চলে গেল, আর এখানেই অক্ষয় তৃতীয়ার পুজো সম্পন্ন হলো। বাবা বাবা, আমাদের দোকানে লোকজন কখন আসবে হালখাতা করতে? একটু পর থেকে আসবে রে মা। চল, আমরা এবার এই প্রসাদগুলো সবাইকে ভাগ করে দিই। এই দেখো, আজকে দোকানে অক্ষয় তৃতীয়ার পুজো হচ্ছে, আর পুজোটা হয়েও গেল, মলি এখনো এলো না। মায়ের কথা বাদ দিলাম, মায়ের তো বাতের ব্যথা, আসতে পারবে না। আমরা একেবারে সেই সন্ধেবেলা যাব হালখাতা করে, একটু রাত হবে হয়তো, কিন্তু মলিটার তো এতক্ষণে এসে যাওয়ার কথা। বলো বৌদি ভাই, আমি চলে এসেছি। কি রে মলি, দোকানে আজকে একটা পুজো রয়েছে আর তুই এখন আসছিস? আচ্ছা ঠিক আছে, বসে যা, একটু পরেই তো লোক আসতে শুরু করে দেবে। আরে বৌদি ভাই, তুমি কিছু চিন্তা করো না, আমি এসে গেছি, আর কোনো অসুবিধা হবে না। ভাই সুবল, আমি চলে এসেছি। বলো দেখিনি, আজকে কত কি বাকি আছে, তোমার শোধটা দিয়ে দিই। আরে বৌদি, আসো আসো, বসো বসো, এইখানটা বসো। এ নাও দিদি, ও ততক্ষণ খাতা দেখছে, তুমি এই শরবতটা খেয়ে নাও। দাও শরবত, বসে বসে খাই, আর কি করব, গরমেতে আর ভালো লাগছে না কিছু। তা বৌদি, তোমার বাকি আছে না 2000 টাকা? এই নাও ভাই, 2000 টাকা। এ নাও দিদি,